বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মামুন আর রশিদ। আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ এবং চ্যানেলে নতুন, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন গুরুত্বপূর্ণ টপিক, সরকারি বা বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭টি প্রশ্ন। এই প্রশ্নগুলো কাকে ক্রেডিট দিব সেটা বুঝতে পারছি না, কারণ এইগুলো অনেকের কাছে রয়েছে কিন্তু ভিডিও নেই। সেই কারণে আমি নিজে থেকে ভিডিও তৈরি করছি। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। এবার আলোচনা করা হচ্ছে ভাইভা বোর্ডে যারা থাকেন তারা কিন্তু নানাভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু আপনাকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকেই নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দুই একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এরকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। এখন আসি সরকারি এবং বেসরকারি চাকরির ভাইভাতে সাধারণত ফ্রেশার এবং চাকরির পূর্ব অভিজ্ঞদের যেসব প্রশ্ন করা হয় সে প্রসঙ্গে আলোচনা থাকছে। ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায় করা হয়: ১. প্রথমে জিজ্ঞেস করবে আপনার নাম কি। ২. আপনার নামের অর্থ কী। ৩. এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। ৪. আপনার জেলার নাম কি। ৫. আপনার জেলাটি বিখ্যাত কেন। ৬. আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন। ৭. আপনার বয়স কত। ৮. আজ কত তারিখ। ৯. আজ বাংলা কত তারিখ। ১০. আজ হিজরি তারিখ কত। ১১. আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন। ১২. পত্রিকাটির সম্পাদকের নাম কি। ১৩. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন। ১৪. আপনার জেলার নাম কি, জেলা সম্পর্কে ১ মিনিট বলুন। ১৫. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কী কারণে বিখ্যাত তা আলোচনা করুন। ১৬. আপনার বয়স, জন্ম তারিখ কত। ১৭. আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন, পড়লে সম্পাদকের নাম কি। দুঃখিত, এখানে ১৮ নম্বর বাতিল হয়েছে। ১৯. আপনার পরিবার সম্পর্কে বলুন। ২০. আমরা আপনাকে কেন চাকরিটা দিব। সকল প্রশ্ন ভেবে ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ২১. বিয়ে করেছেন, কেন করেছেন বা করেননি। বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কী। ২২. আরও পড়াশোনা করার ইচ্ছা আছে কি, কেন নেই ইচ্ছা। ২৩. এর আগে কোথাও জব করেছেন, সেখানে কী ধরনের কাজ করেছেন, সে জবটি কেন ছেড়ে দিতে হলো। ২৪. আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে বা বাংলাতে বলুন। ২৫. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন। ২৬. আপনার নিজের স্ট্রেংথ, শক্তি বা উইকনেস, দুর্বলতা। এখানে SWOT, এসে স্ট্রেংথ, ডাব্লুতে উইকনেস, ওয়ে অপরচুনিটি, টিএ থ্রেট, কী কী বলে মনে করেন।
27, একটি শব্দে বা তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন? 28, যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন? 29, আপনার 3টি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন? 30, বর্তমান চাকুরিটি কেন ছেড়ে দিতে চান? 31, ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করেন বা করবেন? 32, কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন এবং কেন? 33, একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে চিন্তা করেছিলেন? সবগুলা কিন্তু প্রশ্ন করছে, এটা মনে করতে হবে। 34, যে কোনো একটি প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ পেলে আপনি কোথায় চাকরি করতেন? 35, আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন? 36, আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন? 37, আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার একটি কারণ বলতে পারেন? 38, এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন? 39, এই ইন্টারভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন? 40, একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন। 41, আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন। 42, আগামী 5 থেকে 10 বছরে নিজেকে কোথায় দেখতে চান? 43, আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন? 44, আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান? 45, হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন? 46, চাপের মধ্যে কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক আন্ডার প্রেসার বলতে কি বুঝেন? 47, ভ্রমণ করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমণ বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহণ করবেন? 48, আপনার জীবনের লক্ষ্য কি? 49, কি আপনাকে রাগিয়ে তোলে? 50, কি আপনাকে প্রেরণা যোগায়? এখানে প্রেরণা মোটিভেশন। 51, আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন। 52, আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা বেশি গুরুত্ব দেন? 53, আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন। 54, লিডার হিসাবে নিজেকে আপনি 1 থেকে 10-এর মধ্যে কত দিবেন? 55, রিস্ক নিতে কি পছন্দ করেন? 56, আপনার পছন্দের কিছু চাকরি অফিস লোকেশনের কোম্পানির উদাহরণ দিন। 57, আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? 58, আপনার আগের কোম্পানি থেকে কেন চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন? এখানে দিতে চাচ্ছেন মানে রিজাইন। 59, কাজ থেকে কেন অনেক দিন বাইরে ছিলেন? 60, অনেকগুলি কোম্পানি কেন পরপর পরিবর্তন করেছেন? 61, আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কী ছিল? 62, সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কী ছিল? 63, আপনাকে যদি আমরা নিয়োগ দেই কী কী পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন? 64, আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন? 65, আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? আপনি কি আপনাকে সফল মনে করেন? 66, আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি করেছেন? 67,
আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন? 68। আমাদের কোম্পানির কারোর সাথে কি পরিচয় আছে? 69। আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কতদিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে? 70। আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন? কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল? 71। ব্যাখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন। 72। আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহণ করেছে এমন একটি উদাহরণ দিন। 73। আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য? 74। নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহণ করেছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত? 75। আপনার শখ কী বা কী করতে ভালো লাগে? 76। আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন। 77। আপনি কে? তো যাই হোক, আশা করি এতগুলো প্রশ্ন অন্যের কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু জাস্ট আমি ভিডিও বানিয়েছি এবং কণ্ঠ দিয়েছি। তো যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।